ঠিক এমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে স্বর্ণ দিয়েছি, আমি তোমাদেরকে রূপা দিয়েছি। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আমি তোমাদেরকে রূপা দিয়েছি, আমি তোমাদেরকে স্বর্ণ দিয়েছি, যারা নাকি এই রূপা জমা করে, এই স্বর্ণ জমা করে। ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু স্বর্ণ রূপের যে যাকাত রয়েছে এই যাকাত তারা দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, যাকাত কাকে বলে? কয় যে নিজের এবং পরিবারের প্রয়োজন অতিরিক্ত যে টাকাগুলোর প্রয়োজন নাই, অতিরিক্ত ফুজলা, এই টাকা যদি কিনা আপনার কাছে নিসাব পরিমাণের মতো মালিক হন, নিসাব পরিমাণের মতো মালিক হন। নিসাবটা কি? কয় নিসাবটা হইল স্বর্ণের নিসাব হইল 7.5 ভরি স্বর্ণ, আর রূপা হইল 52.5 তোলা রূপা। অর্থাৎ 7.5 ভরির স্বর্ণ যদি কিনা আপনার কাছে থাকে, আর এটা যদি কিনা 1 বছর অতিবাহিত হয়, তাহলে এই স্বর্ণের যে মূল্য রয়েছে তার উপর 2.5 টাকা, শতকরা 2.5% আপনাকে যাকাত প্রদান করতে হবে। আপনার কাছে রূপা আছে 52.5 ভরি রূপা রয়েছে, এই রূপা থাকলে রূপার কি করতে হবে? সমপরিমাণ যে টাকা বর্তমান বাজার মূল্য রয়েছে তার 2.5% যাকাত আপনাকে প্রদান করতে হবে। তবে ওই রূপা যদি কিনা আপনার কাছে 52.5 ভরি 1 বছর অতিবাহিত হওয়ার পরেও যদি 52.5 ভরি থাকে, তাহলে 1 বছর পরেও যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে যেই দিন আপনার যাকাতটা আপনার উপর ফরজ হয়েছে, অর্থাৎ 7.5 ভরি হয়েছে, পরবর্তী বছর ঠিক ওই দিনে যদি 7.5 ভরি থাকে, তাহলে আপনি যাকাত দিবেন। যদি কমে যায় তাহলে আপনার উপর যাকাত ফরজ নয়। মাঝখানে আপনার কমে গেছে, স্বর্ণ আপনার মেয়েকে দিয়ে দিয়েছেন একবারই, অথবা আপনি বিক্রি করে ফেলেছেন, অথবা যে কোনোভাবে এটা আপনার অন্য কোনো কাজে লেগে গেছে, আর স্বর্ণ আপনার কাছে নাই, এই ক্ষেত্রে আপনার স্বর্ণের যাকাত দিতে হবে না 7.5 ভরির নিচে থাকলে। আর রৌপ্য 52.5 ভরি, আজকে মনে করেন আপনার পূর্ণ হইল 52.5 ভরি পর্যন্ত হইল, বিছা আছে, আপনার কানের দুল আছে, রূপার গলার আছে, চেইন আছে, সবকিছু মিলে 52.5 ভরি আজকে হইল। ঠিক আগামী বছর আজকের এই দিনে, এই শুক্রবার, এই ডেটে, এত রমজানে আপনি যাকাত বের করার সময় যদি 52.5 ভরি রূপা থাকে, তাহলে আপনার উপর ওই রূপার উপর যাকাত ফরজ হবে, অন্যথায় হবে না। হ্যাঁ, মাঝখানে কমে গেছে, মাঝখানে আবার কি হয়েছে? 7.5 ভরির স্বর্ণের চাইতেও কমছে, অথবা 52.5 ভরি রূপার চাইতেও কমছে, কিন্তু আজকের দিনে এসে আবার পূর্ণ হয়েছে, তাহলে আপনাকে যাকাত ঠিক দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এটা মোটামুটি একটা বিষয় গেল। 2 নম্বর কথা হইল, আপনার 7.5 ভরি স্বর্ণ যদি আপনার না থাকে, এটা একটা নিসাব, এটা একটা কি পরিমাণ, আপনি একটা পরিমাণ। আগে তো স্বর্ণ 7.5 ভরি আর রূপা 52.5 ভরি সমান সমান ছিল, যেমন 10টা এই 10 পয়সা যে কথা, আর 1 টাকা নোট একটা একই কথা, ঠিক আছে না? বিষয়টা এমনই ছিল। কিন্তু এখন যদি কিনা ওই পয়সাটা মনে করেন এটা মেটাল, এটা একটা মেটালস, তাই না? দুনিয়াতে ওই 10 পয়সা যে মেটাল দিয়ে বানাইছে এটার দাম বেড়ে গেছে গা, 1 টাকা দিয়ে কেনা যায় না, 1 টাকা দিয়ে কিনতে গেলে দেখা যায় 10 পয়সার সিকি পয়সা পাওয়া যায় না, তাহলে কি এটার মান বেড়ে গেল না? ঠিক এরকমই স্বর্ণের মান তো এখন বেড়ে গেছে, আর রূপার মানটা এখন কমে গেছে না? নেশাব কিন্তু দুইটাই, স্বর্ণের নেশাব হলো 7.5 ভরি, আর রূপার নেশাব হইল 52.5 ভরি। এটা সমান সমান ছিল, সুতরাং ওইভাবেই যাদের কাছে ছিল তারা যাকাত দিয়ে দিয়েছেন। কিন্তু এখন তো মানুষের কাছে স্বর্ণ রূপাও আছে, আবার টাকাও আছে। এখন যার কাছে স্বর্ণ নাই কিন্তু টাকা আছে, ওই ব্যক্তি কি করবে? কয় 7.5 ভরি স্বর্ণের দাম বর্তমানে প্রায় 7 লক্ষ টাকা, প্রায় 7.5 লাখ টাকার মতো, বা আরো বেশি, 8 লাখ টাকার মতো হবে, তাই না? এখন তো অনেক দাম। তো অতগুলো টাকা যদি তার কাছে থাকে, এবছর যেই দিন অতগুলো টাকা হয়েছে, পরবর্তী বছর ওই দিনে অতগুলো টাকা থাকলে উনি কি করবেন? শতকরা 2.5 টাকা যাকাত দিয়ে দিবেন। সাপোজ 8 লাখ টাকাই ধরে নিলাম, এই 8 লাখ টাকা তার আজকে হয়েছে, আগামী বছর ঠিক আজকের দিনে যদি 8 লাখ টাকা থাকে তার কাছে, তিনি প্রতি লাখে 2,500 কইরা যাকাত দিয়ে দিবেন। ক্লিয়ার? ঠিক এমনি ভাবে আরেকটা নেশাব কিন্তু আমাদের মধ্যে রয়ে গেল, রূপার নেশাব। এখন বর্তমানে 1400 টাকা বা এরকম দাম রয়েছে রূপার দাম।
বা 1000 টাকা, এটা সাপোজ ধরলাম আর কি। 52,500 টাকা ধরলে, আর যদি কিনে এর চেয়ে একটু বেশি ধরি, 90,000 টাকা ধরি, 90,000 টাকা এখন যে দাম রয়েছে, আজকে মনে করেন 52.5 ভরি রূপার দাম 90,000 টাকা। আপনার কাছে আপনার নিজের প্রয়োজন এবং পরিবারের প্রয়োজন অতিরিক্ত 90,000 টাকা আপনার কাছে অতিরিক্ত রয়েছে, ট্যাঙ্কের মধ্যে রইল, ব্যাংকের মধ্যে রইল, সঞ্চয়পত্রে রইল, প্রভিডেন্ট ফান্ডে রইল, যেখানে থাকুক না কেন, এই টাকাটা যদি আগামী বছর ঠিক এই দিনে আপনার কাছে এতটুকুই থাকে, তাহলে আপনার উপর কি করতে হবে? এই 90,000 টাকার 2.5% জাকাত আপনাকে দিতে হবে। এটাই হইল দুইটা নেশা। এখন আপনাদের মধ্যে একটা প্রবলেম দাঁড়াইছে, একটা হলো 8 লাখ টাকা, একটা হলো 90,000 টাকা। এই প্রবলেমটা চলতেছে না সবার মাথার ভিতরে? দুইটার যে কোনো একটা আপনি গ্রহণ করে জাকাত দিতে পারেন, এটা কি রয়েছে? এটা ওয়াসাআত রয়েছে, অপশন রয়েছে। তবে উলামা একরাম, মুহাদ্দিসিন একরাম সবাই একটি কথা বলেছেন, সেটা হলো গরিবের দিকে লক্ষ্য করে আপনাকে রূপার নেশাব ধরে জাকাত দিলে আপনি কি হবেন? সবচেয়ে নিরাপদ হয়ে যাবেন। আপনার মনের বিরুদ্ধে কোনো আর কি থাকবে না, দুমুন দশা থাকবে না। 8 লাখ টাকা হলে জাকাত দিতে হবে, 8 লাখ টাকা থাকলে, এর চেয়ে কম থাকলে জাকাত দেওয়া যাবে না, আপনার মাথায়ও ধরে না। 8 লাখ টাকা থাকলে, মানুষের তো 1 লাখ টাকা থাকলেই তো জাকাত দেওয়ার কথা। এটা কিন্তু আপনি সারাদিন ওই জাকাত দিবেন আর খালি বাজার দিয়ে ঘুরবেন আর খালি বলবেন যে 8 লাখ টাকা হইলে জাকাত দিব আমি, এটা কেমন দেখা যায়? হ্যাঁ, বিষয়টা এরকম। এই জন্য উলামা একরাম, মুহাদ্দিসিন একরাম সবাই বলেছেন যে 90,000 টাকা যার কাছে রয়েছে, ওই ব্যক্তি এই বছর আজকে যদি 90,000 টাকা থাকে, অতিরিক্ত এই টাকাটা যদি আগামী বছর ঠিক এই দিনেও থাকে, তাহলে তাকে কি করতে হবে? 2.5% জাকাত দিয়ে দিলে ও নিরাপদ হয়ে গেল। তবে পরিধানযোগ্য কথা হলো, দুইটার যে কোনো একটা নেশাব ধরে আপনি জাকাত দিলে আপনার আদায় হয়ে যাবে। এই ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। মোটামুটি স্বর্ণের নেশাব গেল, আর আপনার রূপার নেশাব গেল, টাকার নেশাবও গেল। এখন আমার বাজারে তো সবাই, ওদের হাতে টাকা নাই, সবাই মাল কিনে ফেলছে, মোবাইল দোকানদার মোবাইল কিনে ফেলছে, এবং যারা নাকি যে মুদি দোকানদার চাউল ডাউল কিনছে, আবার মনে করেন অনেক কিছু বাকি টাকি আনছে, যে হুজুর আমাকেও ওয়াজ করেন, আপনি তো টাকা পয়সার ওয়াজ করছেন, টাকা পয়সা আমাকে নাই, আমরা মাল টাল কিনে ফেলছি, বিক্রি করতেছি, টাকা দিতেছি, আইতেছে যাইতেছে। এখন বিষয় হইল, আপনার যারা নাকি বিশেষ করে কনফেকশনারি রয়েছে, তাদের মধ্যে ফ্রিজ রয়েছে, তাই না? তারপরে আর যারা নাকি মনে করেন গার্মেন্টস ফ্যাক্টরি মালিক রয়েছেন, এখানে যারা ওই যে মেশিন কিনছেন, কোটি কোটি টাকা দিয়ে মেশিন কিনছেন, চাদর আসতেছে 250 টাকা, মেশিন হইলো 2 কোটি টাকা। এই যে যারা মেশিন কিনছেন, মেশিনের জাকাত নেই, ওই ফ্রিজের জাকাত নেই। তবে আবার ওই যারা নাকি ওয়ালটন, মার্সেল এগুলোর ব্যবসা করে, যারা ফ্রিজের ব্যবসা যারা করে, এই ফ্রিজের যে ক্রয় মূল্য যেগুলো রয়েছে মূলধন টাকা, ওগুলোর জাকাত হবে। কিন্তু যে ব্যক্তি ফ্রিজের মধ্যে আইসক্রিম রেখে, ওই যে আপনার বিভিন্ন রকমের ঠান্ডা জিনিস রেখে বিক্রি করে, ওই ফ্রিজের জাকাত নাই, ওটার মধ্যে যে পণ্যটা আছে ওই পণ্যের মূল্যের জাকাত হবে। মোটামুটি ক্লিয়ার। আপনার যে সুতা আনছেন, সুতার মূল্য একটা, এটা চাদর হয়ে গেলে মূল্য কিন্তু আরেকটা। যেগুলো চাদর আপনার হয়ে গেছে, বাজার মূল্য ধরে চাদরের মূল্যের আপনার ওই সমপরিমাণ টাকার আপনার যদি নেশাব পরিমাণ হয়, জাকাত দিয়ে দিবেন। কিন্তু সুতার মূল্য কম, এই সুতার মূল্য যেটা আছে, বাজার মূল্য বর্তমান যা আছে, এই মূল্য ধরে আপনি জাকাত দিয়ে দিবেন। মুদি দোকানদার যারা আছেন, তাদের এই সম্পদের মধ্যে কত টাকার মাল আপনার কাছে আছে আপনি একটু খেয়াল করবেন। আহামরি সম্পদ আপনার মধ্যে নাই, দোকানি বা কতটুকু পাওয়া যায়, ওটার মধ্যে আপনি একটু খেয়াল করে সুন্দর করে তাকওয়া নিয়ে হিসাব করেন। আর গুডাউনের মধ্যে কয় বস্তা আছে একটু হিসাব করেন, এদিক সেদিক হইলে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনার তাকওয়াটা আল্লাহ দেখবেন। আপনি একটা হিসাব করে পরিমাণ নির্ধারণ করবেন। যদি দেখেন যে জাকাতের নিসাব পরিমাণ হয়েছে, দুইটা নিসাব, রূপার নিসাব আর এটা কি স্বর্ণের নিসাব, তাহলে এইটার সম্পূর্ণ সমুদয় টাকার আপনি কি করবেন? জাকাত দিয়ে দিবেন। তাহলে কি হবে? আল্লাহ বলছেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, হে নবী খুয মিন আমওয়ালিহিম, তাদের কাছ থেকে জাকাতটা নিয়ে নাও এবং তাদেরকে কাছ থেকে জাকাত নিয়ে তাদেরকে পবিত্র করো। অর্থাৎ এই সম্পদের মধ্যে কি হয়েছে? জাকাত ফরজ হয়েছে। আচ্ছা, আপনার আমার যেখানে প্রশ্ন হয়, মোটামুটি জাকাতের কথা ক্লিয়ার হয়েছে। যারা প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো ইনশাআল্লাহ।
এখন এই জাকাত সম্পর্কে অনেকেরই কিন্তু কিছু প্রশ্ন আছে, সেটা হলো গিয়া এই জাকাত আমরা কেন দিব? আল্লাহর কাছেও যায় না, আমাদের কাছে যাবে, তা আমরা গরিবদেরকে জাকাত কেন দিব? এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা আমি তোমাদের সম্পদের মধ্যে তাদের হক করে দিয়েছি, রেখে দিয়েছি, অধিকার। যেমন মনে করেন আপনার কাছে আমি 10,000 টাকা রাখলাম, এটা কার অধিকার? আমার অধিকার না? ঠিক আপনি নেশাব পরিমাণের মালিক হয়েছেন, আপনার ওই নেশাব পরিমাণ মালিক হওয়ার কারণে আপনার টাকার মধ্যে 2.5% মধ্যে মালিক হইল এতিম, মিসকিন, গরিব, ফকির, হ্যাঁ, তারপরে লেগে মুসাফির, এরা হইল ওই টাকার মালিক, আপনাদের মালিকটা। তাহলে আপনার সম্পদ যখন নাকি বেড়ে গেছে, আপনার সম্পদের মধ্যে আরেকজনের অধিকার দাঁড়াইছে। আপনার সন্তানরা বলে না মাঝে মাঝে যে বাবা কাল লেগে কামাইছো, বলে কি বলে না? মানে ও ওর হক কিন্তু আদায় করে নেয়। ছোট্ট বাচ্চা 10 বছরের, সেও বলে। অনেকে হাসতেছে মুচিমিটি করে যে আমার পোলায় তো কয়, আমার পোলায় বলে যে বাবা কাল লেগে কামাইছো, এরকম বলে। কিছু না করলে কয় কাল লেগে কামাইছো। ছোট ছোট বাচ্চাই কথা বলে। একটা হুন্ডা কিনে দিতে বলছে, মনে করেন বড় হয়ে গেছে, দৌড়াইবো, কয় না বাবা হুন্ডা কিনে দিন, অন্য কিছু, কাল লেগে কামাইছো। এই কথা বইলে দুর্বল বানিয়ে ফেলায়। এইগুলো যদি কিনা সে মালিক হওয়ার আগেই যদি বলে বাবা কাল লেগে কামাইছো, মানে মালিক আমি, আমার দ্বারা দিয়ে দাও। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই দুনিয়াতে সুবিধা বঞ্চিত মানুষ এবং সাইল যারা, ভিক্ষুক যারা, তাদের জন্য আপনার ওখানে হক অটোমেটিক্যালি করে দিছে, আপনি দিতে বাধ্য, দিতেই হবে আপনাকে। তাহলে বোঝা গেল, ওই যে বলছিলাম আপনার কাছে আমি 10,000 টাকা রাখছি, এটা যেমন আপনি আমাকে দিতে বাধ্য, ঠিক তেমনি ভাবে আপনার নেশাব পরিমাণের সম্পদের মালিক হয়েছেন আপনি এতিম, মিসকিন, গরিব এবং অসহায়, দরিদ্র, মুসাফির এবং নও মুসলিম, এদেরকে আপনি টাকা ওখান থেকে বের করে দিতে আপনি বাধ্য, না পেলে জায়গা জায়গা দিতে হবে, মানে যার যার কাছে গিয়ে আপনাকে টাকা দিতে হবে। তার মানে বোঝা গেল, আপনি যখন টাকা পয়সার মালিক হয়েছেন 1 লাখ টাকার, 2,500 টাকার মালিক আপনি না। যখন 1 বছর হয়ে গেছে, ওই টাকার মালিক এতিম, মিসকিন, গরিব, অসহায়, দরিদ্র, হ্যাঁ, মুসাফির, নও মুসলিম যারা রয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করতেছে এবং যারা ঋণগ্রস্ত, তাদের হক রয়েছে। এটা আপনাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করতে হবে। না করলে আপনার সম্পদ কি হবে না? পবিত্র হবে না। না করলে আপনার সম্পদ অশুদ্ধ হয়ে থাকবে, পরিশুদ্ধ হবে না। আল্লাহ বললেন, হে নবী, তাদের কাছ থেকে সম্পদ থেকে নিয়ে নাও, তো তাহিরুহুম, তাদেরকে পবিত্র করো। কেন? তাদের মালগুলো অপবিত্র হয়ে রয়েছে, যাকাত ফরজ হয়েছে, তারা দিচ্ছে না, জোর করে নাও। অত যাক্কিহিম, যাকাত না দেওয়ার কারণে মালগুলো কি হয়েছে? অশুদ্ধ হয়ে রয়েছে, তাদেরকে পরিশুদ্ধ করে দাও। তো তাহিরুহুম অত যাক্কিহিম। আর হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, কেননা এই যে হকটা হইল সাইল মানে ভিক্ষুক এবং আল মাহরুম সুবিধা বঞ্চিত মানুষের জন্য এই সম্পদগুলো। প্রিয় ভাইয়ের আমার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন, যারা যাকাত না দিবেন তাদের সম্পর্কে অনেক আলোচনা করেছি। আমি আগেই এই আলোচনাটা করার মানে হইল, আমি অন্য আয়াত করলে এই সময় আমার চলে যাবে, আমি তখন মূল কথা বলতে পারবো না। মূল প্রতিপাদ্য বিষয় আমার আজকে যাকাত। আশা করি মোটামুটি ক্লিয়ার। কারো যদি কিনা একটু ঝাপসা থাকে, অজানা থাকে, আমার সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আমি তাকে বোঝানোর জন্য। আমি না পারলে আমার চাইতে আরো যারা বড় রয়েছেন তাদের কাছ থেকে জেনে আপনাকে আমি সহযোগিতা করার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদেরকে যাকাত পরিপূর্ণরূপে আদায় করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।